একটা প্রোগ্রাম আছে কি লাইনের প্রোগ্রাম, মানে আমাদের SS26 কিন্তু এবার শেষ। অটো উইন্টার এখন নতুন সিজন, সামনের সিজনের জন্য মানে লাস্ট পরবর্তী 6 মাসের জন্য AW26 কি লাইন প্রোগ্রাম করতে হবে। এটার প্ল্যান ছাড়মু। হ্যাঁ, কি লাইন প্রোগ্রাম করতে হবে। এটা হচ্ছে 5-6 3 পিস পার স্টাইল, বাংলা 10 সিস্টেম আমার ডাইরি থাকে। কি লাইন একটা প্রোগ্রাম আছে, এই ধরেন একটা নতুন প্রোগ্রাম করে টিভিতে। আরে এখন আমার আর আইডি কার্ড লেগে কিছু কয় জিগে লাইন ডাইরেক্ট কিন্তু স্যার ওই ওয়ার্কার মতো ফিটা করতে ভালো লাগে। মানে আমি 4টা প্রোগ্রাম করি। চারটে স্টার লেগে 4টা ফুল। এখানে কি করে এখন লুজ ফিট, এই দেখো সবগুলো কিন্তু নাম আলাদা আলাদা আছে। দেখে নিবি, খেয়াল করছো? এটা একটু খেয়াল করতেছি। তাহলে আমি এখান থেকে আমি পুরোটা পাবো। এটা চেঞ্জ করে দিবেন নাম্বার। এটা নিলাম তো, তাহলে এটার ভিতরে ঢুকে যাবেন। এটা ভিতরে ঢুকে গেলাম। একটা কাপ তাহলে সেকেন্ড দিয়ে ঢুকাই দেন, হুদে এমন করাতে টান দিয়ে ঢুকাই দিলেও ভালো হয়। এই যে মনে করেন 3 নাম্বারটা ধরেন, ধরে 3 নাম্বার দিয়ে দেন, ছেড়ে দেন। 4 নাম্বারটা ধরেন, 4 নাম্বার এটা দিয়ে কেমনে বলবো? হ্যাঁ এইটাই তো 4 নাম্বার। তো নাম পড়েন না, হয়েছে এই দুইটা। দেখেন তো 4 নাম্বারে ঢুকে নাম ঠিক আছে নি? 2B7Y7 ব্যাগ লুজ ফিট, হ্যাঁ লুজ ফিট ট্রাঙ্ক। এটা MF ঠিক আছে। এটা হচ্ছে 7 সফট, এটা সফট ঠিক আছে। হ্যাঁ সেম একদম নেওয়া লাগবে। আমি যে ছবি একটা নিতে পার, মেজারমেন্ট শিট একটা করতে হবে। মেজারমেন্ট তো নিলাম ওটা, তো এটা ও আচ্ছা আচ্ছা। তারপরে এটা তো ছবিটা এটাতে নিতে হবে। এটা ফেব্রিকেশন আলাদা। এই ফেব্রিক তো মেন্স গুনা এটা ভাই না, এটা বয়েজের সব করছে, এটা বয়েজ। এই স্টাইলটা আমি করছি, আমার প্রোডাকশন রানিং আছে। হবে না আমি কেমন হইব না কে ডাইরেক্ট কোয়েশ্চন। হ্যাঁ টেস্ট হবে ডকুমেন্টে শুধু। আর ফিনিশ করা লাগে, দেখলে বুঝবি না, এটা সময় নেই। আর প্ল্যানে ফেব্রিকেশনগুলো ঠিক দিতে হবে। মানে অন্য বলছে যে প্ল্যান যে ফেব্রিক যে স্টাইলের জন্য যে ফেব্রিক ওই স্টাইলে লাগবে। ফেব্রিকেশন দেওয়া আছে আলাদা আলাদা ফেব্রিক, আলাদা আলাদা সবগুলো আলাদা আলাদা। না আসলে যে না আসলে নাজির আমরা তো এদিন লিডার দিয়ে ফ্রিল্যান্স করলাম। ভিআইপিও না এবারে, মানে অ্যাজ ইউজুয়াল বাসায় যেমনি খাই না ওই রকম। ওটার ভিতরেই ওটা হচ্ছে এটা জানি কি PDF লাগবে একটা। না এটা সম্ভব প্ল্যান লাগবে, একটা ফরম্যাট নিয়ে সব কিটস থেকে আনি। কনফার্ম অর্ডার 26। আজকে তারিখ হচ্ছে 5 তারিখ।
প্রথমে এটা ছিল না? হুম তুমি এনে ঠিক এই যে সিট নাম্বার এরপরটা কিন্তু তোমার ছাড়বা, ঠিক আছে ভাই, ওই জন্য বলছো। ঠিক আছে। একটা একটা দিচ্ছি, একটা তোমার আগে এই এরকম একটা ফর্ম্যাটটা রেডি করো। তুমি আগে পুরোটা দেখো আগে, তারিখ চেঞ্জ করবো। হ্যাঁ, 5/9/2025। হ্যাঁ, এটা এমন হলো কি আমি না সেভ করলাম, এটা দিচ্ছি না AW26। এখন হচ্ছে এখানের স্টাইলটা কী হবে, এই দুটো ঠিক করলাম, মানে 1 2 এটা ঠিক একসাথে যাবো, আস্তে আস্তে যাবো। এখন এনে গেস্টের নাম্বার কি দিব? স্টাইল নাম্বারে যে যে এই যে যে ছিল এনে যাবা, কই গেল? এই যে বয়েস আন্ডারওয়্যার বটম। কোনটা দেওয়া যায়? স্টার রেফারেন্স ডেসক্রিপশন, এটাই দাও, উপরেটাই দেওয়া, স্টাইল রেফারেন্স কন্ট্রোল, এটা তো জানোই সেখানে কিছু স্টাইল নাম্বার উপরে যেটা আছে ওটাই দেবো, কন্ট্রোল ভি দিয়া। তারপর ইপিও তো চেঞ্জ করতে হবে। পিও তোমার কি প্রোগ্রাম, যেহেতু এটা তো পিও রাইজ হয়নি, হয়েছে? বাইস হয় নাই মানে? মানে এটা তো জাস্ট পিওর ফিট করতেছি, হ্যাঁ, পিও রাইজ হয়নি। পিও বলতে যে কনফার্ম অর্ডার হয়নি এখন, যেহেতু কনফার্ম অর্ডার হয়নি সেটাতে আমি এই যে এনে দিয়ে দিলাম A26 1 2 3 4 5 6, এটা বলো তোমার ক্লিয়ার। ওনের এটা এনে অটো লেখা হয়ে গেল কেমনি? এই যে সমান দিছে যে এনে, এটা আমি এনে আছে না, এটা সিলেক্ট করলাম, সমান দিলাম, এটা চাপ দিলাম, আচ্ছা, ইন্টার দিলাম। এখন আমি না যাই লিখি ওইটা চলে আসবে। বুঝছি এটা অটো, 26। এটা অটো চলে আসবে। হুম ঠিক আছে, 1 2 3 4 5 6টা এবং ঠিক আছে। এখন ফেব্রিকেশনটা দেখতে হবে যে কী ফেব্রিক, হ্যাঁ, ফেব্রিক দেখতে হবে। মানে ফেব্রিকটা করে দেখবো। 100% পিএসসিবি কটন। এখান থেকে সুন্দর মতো নিলাম 100% PSCP কটন, এখানে চেঞ্জ করে দিতে হবে সিঙ্গেল জার্সি কিন্তু, এটা মেনশন করতে হবে 100%। আমাদের যেগুলো হচ্ছে 100% PSCP কটন হয়, সেগুলো হচ্ছে সবসময় অলওয়েজ 140 GSM হবে। এটা মুগল 40 জিএসএম, 95 হয়ে গেল কে সামনে। ও সরি, এটা হয়ে যায় ইয়ে ছিল তো GSM। আমাদের কোন সাইজ করতে হবে বলো? আমাদের তো এনে করতে হইব কোনটা? ওই যে 5 6 সিম্পল, হ্যাঁ 5 6 এখানে 5 দিছে, হ্যাঁ মেলি দিয়ে দিছে। দুটো কমপ্লিট হলো। হ্যাঁ, এখন হচ্ছে 5টা বেড টোটাল কি 5। এখন মানে আরেকটা কাজ আছে, গ্রেমাল কালার অ্যাভেলেবেল, তুমি যা দাও সমস্যা নেই। না ওই জায়গায় কম, এই জায়গায় এটা রিম্যাক্স একটা জিনিস আছে। রিম্যাক্সটা কি কি বলছে? আর এই জায়গায় অত কই দিছে ফেব্রিক গ্রে মাল, সেটা ওটা কোনো সময় গ্রে মালে দিলাম, হ্যাঁ দিলাম, ওরা যা চাইলো তাই দিলাম। গ্রে মাল তো 100% কখনো পিএসসিবি কটন হয় না। আচ্ছা, গ্রে মালে তোমার মিক্স থাকে অ্যাটলিস্ট 5%, না ইলাস্টিক তো মিক্স থাকবে, যেহেতু 100% কটন কইছে সেখানে তোমার 95% ভিসকস, সরি 95% পিএসসিবি কটন, 5% ভিসকস। আর যখন যদি চাই গ্রে মালের ইলাস্টিন লাগবে আমার, তখন তোমার কী করতে হবে 90% পিএসসিবি কটন, 5% এলাস্টিন, 5% ভিসকস, তখন সেটা এক আসবে। এখন রিমার্কসে কী লিখছে রিমার্কস, এটা আগেরটা টোটাল বাদ। রিমার্কসে কোন দিব, এটা কি মেনশন করে দিব? রিমার্কসে তোমার কমেন্টস টমেন্টস থাকলে লিখে দিতে হবে কি কি ইলাস্টিক ইউজ হবে। হ্যাঁ, আমি দেখতেছি। রিমার্কস যেহেতু তোমার এটা ক্লিয়ার না, তুমি পিওর রাইজ হয় নাই,
ক্লিয়ার না, তুমি দেখে কি হবে এটা ওরা বুঝবে, আমাদের তো ইস্যু না। PLEAS প্লিজ ডবল এল ফলো হ্যাঁ ওকে। তুমি আর কি করলা, তোমার সেভ দিয়ে দিলাম সব হয়ে Save গেছে দিলা, একটা plan done, স্টাইলের হয় নাই? এখন আবার ERP তে আপলোড দিতে হবে। এখন জাস্ট তোমার খালি তোমার কম্পিউটারে কাজ শেষ হলো। হ্যাঁ এখন তুমি এটা কাইটা দিয়ে তুমি দেখতে পারো যে তোমার এটা সেভ টেপ হয়েছে কিনা। এখন তুমি এই স্টেপটা দেখবে, ঠিক স্যাম্পল। হ্যাঁ, তোমার সব কিছু ডান। ঠিক আছে। এখন তুমি কী করবা, এই জায়গা থেকেই কাজ করবা, এই জায়গার ইনফরমেশনগুলো দিয়ে ERP-তে কাজ করবা। এখন ERP-তে ঢুকলা, এখানে যাবা, এই যে ERP লগ ইন করলা, এই যে PDT টেক্সটাইল Garments. অ্যাড স্যাম্পল, গার্মেন্ট অর্ডার এখানে দিলা প্রাইমার প্রাইমার। লিডা ইউনিট কি লিডা, আমি এটা কি ভুল করছি কি, লিডা লিখছি কি না? হ্যাঁ লিডা। প্রোগ্রাম কি W26 26। স্টাইল নাম্বার কি? স্টাইল নাম্বার ওই যে এই যে এটা, বয়েজ আন্ডারওয়্যার বটমস। এটা স্টাইল ডেসক্রিপশন সেম সেম স্পেক নাম্বার, যে কোনো তোমার নাম্বার দিলে এক নাম্বার দুই নাম্বার, আর এনে শর্ট লিখে দেবো। অলওয়েজ শর্ট। অলওয়েজ শর্ট না, থং হলে থং, আচ্ছা আচ্ছা মিনি হলে মিনি। মিনি আসে না যেহেতু, তুমি শর্ট মানে বয়েদের দেখলা শর্ট লিখে দিবে। আন্ডার পেন লিখলে হবে না? আন্ডার আসে না। এই দে কী করলে এখন সাবমিট। এখন স্যাম্পল গার্মেন্টস উইদাউট প্রিন্ট এনে চাপ দিতে হবে, প্রসিড। দেন এনে কি স্যাম্পল এটা? এটা হচ্ছে ফিট অর্ডার কোয়ান্টিটি কত? 5। ডেলিভারি ডেট ধরো আজকে আছে 1 2 3, 8 তারিখে দিল। ইনাও ফেব্রিক ইনাও ডেট আজকে, মুখস্থ। প্রিন্টিং তো আমাদের নাই, অ্যাক্সেসরিজ আছে টুকটাক যেটা আছে আজকেই দিয়ে দেবে। এখন কি লস কমপ্লিট। এখন কি এই যে আপলোড পিকচার, তুমি কোথায় এটা সেভ করছো? ওখান থেকে ছবিটা নিয়ে আসতে হবে। পিসি ভলিউম, এই যে কি লাইন এনে আছে, কি লাইন 26 প্রথমটা করছি বয়েস, অটোমেটিক আমার পিকচার চলে আসছে। অটো খালি উনি পিকচার দেয়া বললো। পিকচারটা যদি আমি ক্লিক করছি, এখন এই সাবমিট দিলাম, তোমাদের কাজ শেষ হয়নি, আর একটু কাজ করতে হবে। একটা হইলো পায় ওই যে মানে ওটা কপি সেটা- এন্ড ক্রিয়েট ডাব্লিউ ওইটাতে যেতে হবে না? শেষ হয়নি। এখানে আইডা যেটা হচ্ছে ওই জোন থেকে ডাউনলোড করতে হবে, এখানে আমি আইডা দিলাম, এই যে অ্যাটাচমেন্ট হ্যাঁ অ্যাটাচমেন্ট এনে দিলাম ESOW, এই যে ESOW প্রাইমার। এগুলো আগে ওরা কাজ করছে, আর এই যে আমার এটা করবে। তুমি এনে গেলাম, এখানে ফোল্ডার ক্রিয়েট করলাম, সরি সিলেক্ট হয়ে আছে সব সিলেক্ট হয়ে আছে এই একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। আমার ফোল্ডার ক্রিয়েট করলাম। হ্যাঁ এখন এই যেখানে আসতো না, এই যে এটা তো তোমার সেভ করা সব হ্যাঁ হ্যাঁ ফুল কপি করলাম, কপি হয়েছে, হ্যাঁ হয়েছে। এই ফোল্ডারে গেলাম, ফোল্ডারে আপলোড করলাম, কাজ শেষ হয়নি এখন। দেন এখানে তো নিউ ফোল্ডার, তো তুমি ট্র্যাকিং পাবা, নিউ ফোল্ডার তো সবই হয়েছে পারে। এখানে এখানে একটা SOW নাম্বার আছে, হ্যাঁ 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 সরি সরি এনে না, হ্যাঁ এই যে কন্ট্রোল ভি দিলাম, এটা কি স্যাম্পল, ফিট স্যাম্পল। এখান থেকে ডেসক্রিপশনটা নিয়ে তোমার ট্র্যাকিংয়ের জন্য জাস্ট, এটা না দিলেও চলে, এটা এটা ম্যাগনেটরি না, যেন তুমি পরবর্তীতে খুঁজে পাও। ফিট স্যাম্পল তিনটা তারপরে এই দেখেন একটা লিঙ্ক আছে, এই দাও, হ্যাঁ হ্যাঁ এই যে লিঙ্কটা কপি করলা, এনে গেলা, এনে চাপ দিলা, এই এডিট ওয়ার্ড প্ল্যান। হ্যাঁ আর কোডা এই যে মার্চেন্ডাইজিং রিমার্ক আপলোড, আমার একটা প্ল্যান কমপ্লিট। এখন